হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। খুব সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি এরকম একটি 5টি পাপড়ি ফুল এঁকে নিয়েছি। আপনারা যে কোনো সাইজে যে কোনো ডিজাইনের ফুলই এইরকমভাবে তৈরি করতে পারবেন। আজকের এই ফুলটা একটু ফ্লাপি ডিজাইন হবে, একটু ফোলা ফোলা থাকবে, তার জন্য এখানে আমি বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। তো একই রকমভাবে আমি প্রত্যেকটা পাপড়িতে একটা করে বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। তো দেখতে থাকুন কিভাবে কাজটা করছি। আর এই বুলিয়ান স্টিচের টিউটোরিয়ালটা আমার পেজে অলরেডি দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। যারা একেবারেই নতুন তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। তো প্রত্যেকটা পাপড়িতে একটি করে বুলিয়ান স্টিচ দিয়ে নিচ্ছি যাতে একটু ফ্লাপি ভাব আসে। তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করছি। বুলিয়ান স্টিচ দেওয়ার জন্য সুতাটাকে এভাবে কাপড়ের মধ্যে থেকে উঠিয়ে সামনে এনে সুতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কয়েকবার পেঁচিয়ে একটা স্টিচ করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি কাজটা করছি। তো এই লাস্ট পাপড়িটাতে একই রকমভাবে স্টিচটা আমি করে নিচ্ছি। আর আমি এখানে স্টেপ বাই স্টেপ ফুল টিউটোরিয়ালটা শেয়ার করার চেষ্টা করছি। আপনারা খুব মনোযোগ সহকারে দেখুন, তাহলে এরকম সুন্দর একটি ফ্লাওয়ার এমব্রয়ডারি তৈরি করে নিতে পারবেন। তো দেখতে থাকুন কিভাবে আমি কাজটা করে নিচ্ছি। একবার বুলিয়ান স্টিচ দেওয়ার পরে কিন্তু আমি আবারও এক লাইন করে বুলিয়ান স্টিচটা দিয়ে নিচ্ছি। তো প্রত্যেকটা ফুলে কিন্তু একই রকমভাবে এই স্টিচটা আমি দিয়ে নেব। তো এই স্টিচটা আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি। তারপর এভাবে বুলিয়ান স্টিচের উপরে পাপড়িগুলোতে শাটির স্টিচটা করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি ফ্লাপি ভাব চলে এসেছে। খুবই ইজি প্রসেস, আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওতে দেখে বুঝে গেছেন। তো এই ফুলটার মাঝখানে এখন আমি ইয়েলো কালার সুতা দিয়ে ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে নিচ্ছি। আর এই ফ্রেঞ্চ নট স্টিচটা দিয়ে অনেক বেশি সহজ এবং ফুলের মাঝখানে স্টিচটা অনেক বেশি সুন্দর লাগে। তো একই রকমভাবে স্টিচটা আমি করে নিচ্ছি। খুবই সুন্দর একটি ডিজাইন তৈরি হয়েছে, তাই না বলেন? আর এই ফ্লাওয়ার এমব্রয়ডারি যে কোনো পারপাসে ব্যবহার করতে পারবেন, জামাতে দিলেও সুন্দর লাগবে, অথবা যে কোনো কিছু এমব্রয়ডারি করার ক্ষেত্রে এই ফুলটা অনেক বেশি সুন্দর হবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। আর এই ডিজাইনটা আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন যাতে পরবর্তীতে ভিডিওটি দেখার মাধ্যমে এই কাজটা শিখে নিতে পারেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।